নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। তবে পলিটিক্সের শুরুতেই একটা বিগ ব্রেকিং। বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার কমিশনের চিঠি, নির্বাচন কমিশনের সরাসরি চিঠি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি এবার নির্বাচন কমিশনের। আর বিস্তারিত জানাবেন ঠিক কি রয়েছে এই চিঠিতে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, এতদিন আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বিজেপির তরফে বারংবার নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে, আর এবার নির্বাচন কমিশনের তরফে ডিজি রাজীব কুমারকে চিঠি। ঠিক কি লেখা হয়েছে সেই চিঠিতে? দেখো, একেবারেই তাই। সেখানে যেটা উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক যে বিএলওদের যে অবস্থান কর্মসূচি চলছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে, সেই জায়গায় নিরাপত্তার খাতিরে এর আগেই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, এবং তারা জানিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে তারা কি ব্যবস্থা নিয়েছে এই বিষয়ে তার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল। এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যের যে সিইও দপ্তর রয়েছে সেটাকে নিরাপত্তার খাতিরে সেটাকে স্থানান্তরিত করতে হবে, অন্যত্র অন্য জায়গায় সেটাকে নিয়ে যেতে হবে। এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের ডিজিকে যেরকম দেওয়া হয়েছে, পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনারকে বলা হয়েছে যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। নতুন এই যেখানে স্থানান্তরিত হবে অফিস রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, সেইখানে যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই বিষয়টি নিশ্চিত করার কথা, নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলা যেতে পারে কলকাতার পুলিশ কমিশনারকে। অন্যদিকে ডিজিপিকে, রাজ্যের ডিজিপিকে বলা হয়েছে যে চিঠি দিয়ে সেখানে যাতে এই অফিসকে স্থানান্তরিত করা হয় সেই বিষয়টিও দেখতে। তার কারণ সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে যেটা বলা হয়েছে, কোথায় নতুন অফিস হবে তা কি জানা যাচ্ছে? দেখো, নতুন অফিসের বিষয়ে এর আগে বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা জল্পনা চলছিল। তার কারণ হলো সিইও দপ্তরে, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্থান সংকুলান হচ্ছিল না, এবং সেখানে বেশ কিছু নতুন যারা আধিকারিক তারা কোথায় বসবেন বা তাদের সেই প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই পরিকাঠামো কিন্তু ছিল না। এ বিষয়ে এর আগেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি চিঠি দিয়েছিলেন, নবান্নকে চিঠি দেওয়া হয়েছিল, এবং রাজ্যের যে অর্থ দপ্তর রয়েছে ফাইন্যান্সে, সেখানে কিন্তু এখনো সেই বিষয়টি আটকে আছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে অর্থাৎ সিইও দপ্তর সূত্রে খবর। সেক্ষেত্রে এই চিঠি, এই জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে পরিষ্কার বলা হয়েছে রাজ্যের সেক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনারকে যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, বর্তমানে সিইও দপ্তর যেখানে রয়েছে সেখান থেকে নতুন জায়গায় সেটাকে স্থানান্তর করতে হবে। অন্যদিকে ডিজিকে, রাজ্যের ডিজিপিকে রাজীব কুমারকে যে নির্দেশ দেওয়া হয়েছে, যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে বিএলওদের নিরাপত্তা সেই বিষয়টিকেও কিন্তু সুনিশ্চিত করতে হবে বিভিন্ন জায়গায়, যাতে কোনো রকম ভাবে তারা কোনো হুমকির মুখে বা তারা কোনো রকম রাজনৈতিক চাপের মুখে না পড়েন, সেই বিষয়টিকেও কিন্তু নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। তাহলে নতুন অফিস কোথায় হতে চলেছে, সিইও নতুন অফিস কোথায় হতে চলেছে, কিছু জানা কি যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এই বর্তমানে যে সিইও অফিস রয়েছে তার আশেপাশেই কোনো একটি জায়গাকে যাতে নেওয়া যায় যেখানে যাতায়াতের কোনো অসুবিধা না থাকে এই বিষয়টিকে নিশ্চিত, এবং যেখানে এই যে সমস্ত নতুন আধিকারিক, তুমি জানো যে ইতিমধ্যেই 3 জন আরো আধিকারিক তারা জয়েন করছেন, তাদের নিয়োগ করা হয়েছে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় তারা সব রকম ভাবে সহযোগিতা করবেন এমনটাই কিন্তু বলা হয়েছে। ফলে সেই জায়গায় যাতে কোনোভাবে স্থান সংকুলান না হয় এবং নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে, এই দুটি বিষয়কে মাথায় রেখেই কিন্তু নতুন জায়গায় স্থানান্তরিত করার কথা বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। অনেক ধন্যবাদ সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার নির্বাচন কমিশনের চিঠি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি নির্বাচন কমিশনের তরফে, একই সঙ্গে চিঠি কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকেও। বিএলওদের কাজে কোনো রকম রাজনৈতিক চাপ নয়, নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশকে সব রকম ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার স্বার্থে সরছে মুখ্য নির্বাচনী দপ্তর। বর্তমান এবং নতুন 2 দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতে বলল নির্বাচন কমিশন।
আমরা এর আগেও দেখেছি যে বারংবার কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি দেওয়া হয়েছে কিন্তু নির্বাচন কমিশনে যে যেভাবে এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর সামনে আসছে এবং পাশাপাশি বিএলওরা তারাও কিন্তু কাজের চাপে কেউ আত্মহত্যা করছেন বা কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, এমনকি বহু বিএলওরা কিন্তু কাজের চাপে ইতিমধ্যেই তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। একাধিক অভিযোগ সামনে আসছে এই আবহে যখন নির্বাচন কমিশনের তরফে বারংবার চিঠি দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু 10 সদস্যের সাংসদরা তারা কিন্তু আজকে নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি বৈঠক করেন। 5টি প্রশ্ন সেখানে করা হয় কিন্তু সেই কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু বলা হয়েছিল সাংবাদিক বৈঠকের মুখোমুখি হয়ে। তবে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার কমিশনের চিঠি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি কমিশনের। পাশাপাশি আজ কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে এই চিঠির দ্বারা নির্বাচন কমিশনের তরফে যাতে কর্মীদের কোনো রকম কোনো হুমকি দেওয়া না হয়, বিএলওদের যাতে হুমকি দেওয়া না হয়। পাশাপাশি নিরাপত্তার স্বার্থেই কিন্তু সরছে মুখ্য নির্বাচনী দপ্তর। বর্তমান এবং নতুন 2 দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতে বলল নির্বাচন কমিশন। বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশনের চিঠি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি এবার নির্বাচন কমিশনে। আজকে আমরা জানি যে তৃণমূলের 10 জন সাংসদের যে টিম গঠন করে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, সেই টিমই কিন্তু আজকে যায় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার জন্য মুখ্য আধিকারিকের সঙ্গে, এবং তারপরে সেখানে আমরা জানি যে সেই বৈঠক হয় এবং বৈঠকের পর বেরিয়ে এসে কিন্তু স্পষ্টত শতাব্দী রায় তিনি জানান যে 5টি প্রশ্ন করা হয়েছে নির্বাচন কমিশনকে কিন্তু কোনো রকম কোনো প্রশ্নের সদুত্তর মেলেনি। এবং তার কিছু ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যে এবার কিন্তু চিঠি দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশনের এই চিঠি। বিএলওদের কাজে কোনো রকম রাজনৈতিক চাপ নাই, নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশকে সব রকম ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার স্বার্থে সচ্ছে মুখ্য নির্বাচনী দপ্তর। বর্তমান এবং নতুন 2 দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতে বলল নির্বাচন কমিশন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল নেতা বৈশ্বনাথ চ্যাটার্জি। বৈশ্বনাথ বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। আজকে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই কিন্তু চিঠি দেওয়া হয়েছে রাজীব কুমারকে। সেখানে স্পষ্টত জানানো হয়েছে যে বিএলওদের কাজে কোনো রকম রাজনৈতিক চাপ যেন নয় এবং পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সরতে চলেছে মুখ্য নির্বাচনী দপ্তর। আপনার প্রতিক্রিয়া? আমরা নির্বাচন কমিশনের একটা নিরপেক্ষতা আশা করি। একটা কনস্টিটিউশনাল বডি নিশ্চিত নিরপেক্ষ থাকবে, তারপরে বিরুদ্ধে একজন দেশের চাই এই ধরনের মন্তব্য শোনা যাচ্ছে না, আপনি একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলেন। স্থান পরিবর্তন কেন, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এবার আপনি বলুন। নির্বাচন কমিশনের কাছে আমরা নিরপেক্ষতা আশা করি। কনস্টিটিউশনাল বডি, একটা সাংবিধানিক বেঞ্চ, একটা সাংবিধানিক সংগঠন, তার কাছে আমরা তো চাইবো যে একটা নিরপেক্ষতা তার মধ্যে থাকবে। সেখানে দাঁড়িয়ে যদি কোনো এমন সিদ্ধান্ত বা এমন কোনো পক্ষাঘাত বা এমন কোনো ঘটনা ঘটে যাতে তাদের নিরপেক্ষতাটাকেই প্রশ্ন চিহ্নের মধ্যে নিয়ে যায়, সেটা তো কখনোই কাম্য নয়। এটা ওনাদের বুঝতে হবে যে পশ্চিম আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা ভালো বলি তারা দেশের মানুষ সেটা জানে। এবং কেন্দ্রীয় সরকার এমনকি এত কিছু বিরোধিতা করার পরেও তাদের যে রিপোর্ট, তাতে দেখা গেছে যে কলকাতা হলো সবচেয়ে নিরাপদ শহর। সেই কলকাতাতে যদি নির্বাচন কমিশনের থেকে এটাকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়, তাহলে এটাই প্রমাণ হবে যে কোন নিরপেক্ষতা এই জায়গাটা ব্যাঘাত ঘটছে। এটুকু বলতে পারি।
আজকে আমরা দেখলাম যে কংগ্রেসের 10 জন তৃণমূল কংগ্রেসের 10 জন সাংসদ তারা কিন্তু নির্বাচন কমিশনে যান এবং তারপরেই কিন্তু স্পষ্টত সাংবাদিক বৈঠক থেকে শতাব্দী রায় জানান যে 5টি প্রশ্ন করা হয়েছিল কিন্তু কোনো রকম কোনো প্রশ্নের উত্তর মেলেনি এবং তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের এই পদক্ষেপ আপনার প্রতিক্রিয়া নিয়ে। নির্বাচন কমিশনকে যা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের সাংসদরা করেছেন তারা যদি উত্তর দিতে না পারেন তার মানে এটা প্রমাণ হচ্ছে তাদের উত্তর নেবার জন্য কোনো জায়গা থেকে কোনো অনুমোদন লাগে। জ্ঞানেশ কুমারের নামে তো অভিযোগই হলো যে তিনি অমিত শাহের সচিব থেকে এসে নির্বাচন কমিশনের মাথায় বসেছেন এবং ওনার সময় বিভিন্ন ভোটার লিস্টের কারচুপি হয়েছে, এই অভিযোগ এসছে। তো সেই অভিযোগগুলো যখন এসছে তখন তো ওনার নিরপেক্ষতাটাকে ওনার প্রমাণ করার দরকার ছিল, সেটা তো উনি নিরপেক্ষতা প্রমাণ করতে পারছেন না। আর উল্টে আমাদের এখানে এখান থেকে অফিস সরাতে হবে। এসআইআর নিয়ে যে নিরপেক্ষতা নেই, এটা বিহারের ভোটে এসছে, দিল্লির ভোটে এসছে, মহারাষ্ট্রের ভোটে এসছে, এখানে নাম বাদ দেওয়ার কথা ওনাদের বিরুদ্ধে অভিযোগ এসছে। বিভিন্ন বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধে বলেছেন। আর আজকে যদি বাংলাকে হেয় করার জন্য, কলকাতাকে হেয় করার জন্য ওনারা করেন, তার মানে বোঝা যাবে যে রাজনৈতিক এজেন্ডা থেকে তারা নানা প্রশ্ন করছেন। আজকে তো আমাদের প্রশ্নগুলো রাখা হয়েছিল, প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেন না কেন? অনেক ধন্যবাদ বৈষ্ণব বাবু, ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায়।